নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ফল সিলিং কীভাবে সহজেই বানানো যায়। এই যে আমরা মাপ করে নিয়েছি ফল সিলিংয়ে, এই যে ইট সাজাচ্ছি। খুব সহজেই এই ফল সিলিংটা করা যায়। দেখুন আমরা কিভাবে বানাই। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটি উপর দিকে তুলে দেবেন না। দেখলে আপনারা ভাববেন যে অনেক সহজেই এই ফল সিলিং করা যায়। তা আমরা করছি, একটু দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমরা প্রথমেই সাজিয়ে নিয়েছি, দাগ দিয়ে নিয়েছি, পুরো মার্কিং করে নেওয়ার পর এই যে ইট সাজাতে লেগেছি আমি আর আমাদের হেডমিস্ত্রি দুজনে মিলে ফল সিলিংটা বানালাম। হ্যাঁ, আরও একটি বানিয়েছি ইসলামপুর, নাদনঘাট ইসলামপুরে। তো এইটা নিয়ে আমাদের দুটো বানানো হচ্ছে। খুব সহজেই বানানো যায়। আর যদি ওয়াল বিম হয় সেটার মানে হাইট কিন্তু 6 ইঞ্চি করবেন। আর এই 6 ইঞ্চি হচ্ছে, আর যেটা ফল সিলিং হবে সেটা কিন্তু তার থেকে 3 ইঞ্চি মতন, 4 ইঞ্চি ডাউন হবে। এই যে আমাদের ইট শেষের দিকে সাজানো, শেষের দিকে হয়ে গেছে। এই দেখছেন সব রেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের। দুটো ফল সিলিং সাজিয়েছি, দুটো করেছি, দুটো খাটালে। ওই যে একটা দেখছেন, এই একটা। হ্যাঁ, এটা কিভাবে মানে মালিককে বাঁচানো যায় সেই চেষ্টাই করছি আমরা। প্রথমে আমরা গঙ্গার বালি দিয়ে দেবো এই ফাঁকগুলো। মশলা দিলে অনেক টাইট হয়ে যাবে, খুলতে অসুবিধা হবে, আরও মশলা মালিকের পক্ষ থেকে নষ্ট হবে। যার জন্য আমরা গঙ্গার বালিটা দিয়ে নিচ্ছি। খুলতে গেলে সুবিধা হয়, ইট ভাঙবে না, মশলা সলিড দিলে জমে যাবে। আর আমরা যে মশলাটা কাজ করব খুব একটা সিমেন্ট দিই না, অল্প ভাগই মশলা দিয়ে কাজ করব। ওই যে একটা রেডি করে ফেলেছি আগেই, গঙ্গা বালি দেওয়ার পর আমরা হালকা করে জল দিয়ে ঝাঁটিয়ে সমান করে নিয়েছি গলগলা দেওয়ার মতন। তারপরে এই যে প্লাস্টার করছি খুব কম ভাগে সিমেন্ট দিয়ে। এই যে দেখছেন প্লাস্টার করছি আমরা। এটা প্রায় ফিনিশিং করে ফেলেছি। সবটা তুলতে পারলাম না ভিডিও, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তা আপনাদের সামনে যেটুকু তুলে ধরেছি সেটা আপনারা একটু লক্ষ্য করবেন, আপনারাও পারবেন। আমরাও একটা আইডিয়া করে এটা দেখে করেছি। আর 2025-এ এটা হচ্ছে নতুন লুক। আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। আপনারা যদি আমাদের পাশে থাকেন, একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমরা যেন পরবর্তী দিন আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি, সেই চেষ্টা করব। ওইটা কমপ্লিট হয়ে গেছে ফিনিশিং করে। তারপরে এইটা ধরেছি, দুটো খাটালে আমরা দু রকম করেছি। ছোট খাটাল আর বড় খাটাল আছে, তো যার জন্য এটা একটা ছোটোর মধ্যেই বানিয়েছি। তা আমরা কিভাবে বানালাম আপনাদের তো সবটাই দেখাচ্ছি। এই যে যদি ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এই যে ফিনিশিং হয়ে গেছে। আপনাদের কেমন লাগছে একটু যেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে সেটা কিন্তু লিখে জানাবেন। ভুল মানুষই হয়, যদি খারাপ হয় জানাবেন, ভালো হলেও জানাবেন। এরপরে আমরা পলিথিন মারছি সব, নাহলে ওই মশলার ওপর দিলে কিন্তু ঢালাই ছাড়বে না। যার জন্য এদিকে রডের কাজ চলছে, ওই সাইডে, এই সাইডে পলিথিন মেরে রেডি করছি আমরা, আমাদের হেডমিস্ত্রি। এটা এই যে দেখছেন সব রেডি হয়ে গেছে। এদিকে আমাদের বাপিদা সেন্টারিংয়ে পাটাটাগুলো কাটছে বিমের। এই যে হাই দিচ্ছে। এই যে দেখছেন রড বিছুছি, রডের কাজ চলছে। তো যদি কোনো ভুল হয়ে থাকেও জানাবেন, যদি ভালো লাগে ঠিক হয় তাহলেও জানাবেন অবশ্যই। এই যে আমাদের রডের সব মাপ নিয়ে করা হচ্ছে। এই যে কিভাবে বেঁধেছি দেখছেন তো। হ্যাঁ, এইগুলোতে কিন্তু যেহেতু ঝুলছে, এর জন্য আমরা কিন্তু এল করে রড তুলে দেবো, তুলে জয়েন্ট করে বাঁধবো। এই যে দেখেছেন সবটাই আমরা দেখাচ্ছি কীভাবে বানিয়েছি এগুলো। এই যে রড ঠাড়ো করে রেখে দিয়েছি দুটো, দেখেছেন তো। এইটা ধরে এল করে আমরা বেঁকিয়ে দেবো। পুরো রড পড়ার পর আপনারা দেখতে পাবেন যে কীভাবে বাঁধছি আমরা।
রডগুলো। এই যে সব রড বাঁধার কাজ চলছে, আমাদের মিস্ত্রি দ্বারা সব করছে, একসাথেই আছি আমরা, কাজ করছি দেখছেন। আর খুব রোদ গরম পড়েছে, কষ্ট একটু হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, আমাদের তো এইটাই কর্ম। ওই যে আমরা ওই এলগুলো বানিয়ে রেখে দিয়েছি ওই সাইডে। এই দাদাদের বাড়ি হচ্ছে ত্রিবেণী থেকে নিয়ে আসা হয়েছে দাদাদের এখানে আমাদের কাজের খুব চাপাচাপি চলছিল বলে দাদাদের নিয়ে আসা হয়েছে, আমাদের আত্মীয় একটা এর মিস্ত্রি, খুব ভালো মিস্ত্রি। এই যে দেখছেন প্রথমে এখন রড ফেলে নিয়েছি আমরা, এটা আমরা ডবল চালি করছি, ছাদের রড বাঁধাগুলো ফুল ডবল চালি আছে। এই যে দেখছেন আমরা রড ওর সাথে কীভাবে বাঁধবো সেটা আপনাদের সামনে দেখিয়ে দেবো। এই যে আমরা এই রডটা কিন্তু এই যেটা ফলস বেঁধেছি একদম তলা দিয়ে, তার সত্ত্বে আমরা এটা পরিয়ে নেব। পরিয়ে নেওয়ার পর আমরা কিন্তু বেঁধেছি কীভাবে সেটা আমরা দেখাবো। এই যে রড ঠাড়ো করা আছে দেখছেন সব, এই যে ফল সিলিংয়ে গায়ে গায়ে যেগুলো নিচেই ঝুলছে, এই যে রড ঠাড়ো করা আছে, এইগুলো এবার এল করে বেঁকিয়ে দেবো, যার জন্য ঝোলাটা এই মেন রড থেকে ধরে নেবে। আমাদের কিন্তু এইটা ঢালাই হবে 7 ইঞ্চি খালটা, আর ভরাট যেটা এই উঁচু হয়ে আছে সেটা কিন্তু 4 ইঞ্চি হবে। যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এই রডের কাজ শেষের দিকে আমাদের হয়ে গেছে, সোমবারে ছাদ ঢালবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, ধন্যবাদ।